আমি একটা ফ্যাক্টই বলে আমার আলোচনাটা একটু শেষ করব। সেটা হচ্ছে যখন এই মুহূর্তে বাংলাদেশে এত বড় একটা ঘটনা ঘটছে, আপনারা ওয়াকিবহাল আছেন, নারীর প্রতি সহিংসতা হচ্ছে, খুব দুঃখজনক 2025-এ এসে এখনো আমাকে বলতে হচ্ছে যে আপনি ধর্ষণের শিকার একজন শিশুর নাম, পরিচয়, ছবি নির্দ্বিধায় নির্লিপ্তভাবে ফাঁস করেছেন। এই দায়, এই গ্লানি এই মিডিয়ার সকলকে নিতে হবে। এবং এর অন্যায়, ওই শিশু যদি আজকে বেঁচে ফেরে, আপনার লাইন কি হয়? চোখের পাতা নড়ছে। আপনার লাইন কি করে হলো? আপনি কি প্রতিষ্ঠিত করলেন? কোথায় গেল আপনার ইথিক্সের কথা আমি বাদই দেই। আপনি তো আসলে সত্যিকার অর্থে ডিজিটাল লিটারেসি না, আপনি তো মানবিক লিটারেসি শিখেননি। আমাকে তো ক্ষমা চাইতেই হবে, এই জন্য মিডিয়ার লোক হিসেবে আমি ক্ষমা চাচ্ছি আপনার কাছে। তো আরেকটি জিনিস আমরা দেখি, এই আলোচনায় চলবে, আপনি দেখেন কিভাবে কয়েক বছর আগের অস্ত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি হলের অস্ত্র হিসেবে চালানো হয়। আমরা একটু দেখি সেটাকে। দেশে উদ্ধার করা হলো বিপুল পরিমাণ অস্ত্র। দেখুন, আগস্ট মাসের পর থেকেই দেখা গেছে যে সেখানকার বিভিন্ন থানা থেকে প্রচুর পরিমাণে অস্ত্র সেগুলো খোয়া গেছিল, সেগুলোকে যত অস্ত্র ছিল সেই অস্ত্রগুলো লুট করা হয়েছিল। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের সহকর্মী সুমন কল্যাণ রয়েছেন এই মুহূর্তে। সুমন, এই যে বাংলাদেশে অস্ত্র উদ্ধার হলো, ঠিক কোথা থেকেই এত পরিমাণ অস্ত্র উদ্ধার হলো? ছবি তো দেখা যাচ্ছে অসংখ্য অস্ত্র। এই অস্ত্রগুলো কিন্তু সেই অস্ত্র তেমনটাই কিন্তু বলছে বাংলাদেশের সেনাবাহিনী বিশেষ অভিযান চালিয়েছিল। আর এই বিপুল পরিমাণের যে অস্ত্র সেটা উদ্ধার হয়েছে রাজশাহী বিদ্যালয়ের নবাব লতিফ হলের শিবিরের যিনি সভাপতি রয়েছেন তার ঘর থেকে। তো তানভীর, আপনি যদি 1 মিনিটে বলেন যে এই ঘটনাটা কি, আমি 1 মিনিটেই শুনতে চাই। উনি কিন্তু আবার রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিদ্যালয় বলেছেন। জি আচ্ছা, এই ভিডিওটা মানে এমন একটা ভাইরাল হয়েছিল এই বিষয়টা নিয়ে যে ভারতীয় গণমাধ্যম পর্যন্ত পৌঁছে গেছে। বা আমি যেটা আগেই বললাম যে ভারতীয় গণমাধ্যম বা ভারতীয় সোশ্যাল মিডিয়া যে হ্যান্ডেলগুলো নিয়মিত প্রপাগান্ডা ছড়া, এরা আসলে অপেক্ষায় থাকে কোনো একটা ভিডিও পাওয়ার। তো এই ভিডিওটা আসলে এই বছরের না, এটা গত বছরের আগস্টে, এবং কোনো বিশ্ববিদ্যালয় না, এটা হচ্ছে মুন্সিগঞ্জের একটা থানায় লুট হওয়া অস্ত্র সেনাবাহিনীর মাধ্যমে উদ্ধার হয় এবং এটা পুলিশের কাছে যখন হস্তান্তর হয় তখনকার সময়ের ভিডিও। তো ওই ভিডিওটাকে হচ্ছে সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই ঘটনা বলে চালানো হয়েছে। তো পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও স্টেটমেন্ট দিতে হয়েছে যে না, এই বিষয়গুলো কোনো কিছু ঘটেনি। যদি ওখানে বলেছে যে শিবিরের, কিন্তু এখানে কিন্তু শিবির, ছাত্রদল সবাইকেই দায়ী করা হয়েছে, মানে যে যেভাবে পেরেছে এটা নিয়ে দায়ী করা হয়েছে। কিন্তু আসলে তো এটা তখনকার ঘটনা না। আমি যেটা বুঝতে চাচ্ছি আপনাদের দুজনের কাছ থেকে আমরা, সেটা হচ্ছে যে এই যে এটা কিন্তু মানুষ বিশ্বাস করেছিল শুরুতে, হ্যাঁ এত অস্ত্র উদ্ধার হয়েছে, যে এটার কি কোনো, আমি কি শুধুই মাত্র এটাকে একটি মজা হিসেবে দেখবো? শামীম যদি বলতেন। এই যে আমরা যে অনুষ্ঠানটা করছি, এই অনুষ্ঠানটা ওপারে দেখা যায় কিনা, আমি এটা এপার ওপার শব্দ ব্যবহার করি। আমরা বহুদিন পর্যন্ত, আপনার মনে আছে, আপনিও এই ক্যাম্পেইনে বিভিন্ন সময় বক্তব্য রেখেছেন যে আমাদের টেলিভিশন চ্যানেলগুলো ওই পাশে দেখতে পাই কিনা। আমরা তো দিনে 100টার মতো তাদের দেখি, মানে এমনও ভাষার চ্যানেল দেখি যে ভাষা আমার ভাষা গোষ্ঠীর ধারে কাছেও না, কিন্তু তারপরে আমরা সেটা দেখি। আমাদেরগুলো দেখে কিনা? একাধিক চ্যানেল যেগুলো আপনি দেখলেন, তার কোনো উপস্থাপক নেচে কেঁদে চিৎকার করে, আমি জানি না, এটাই হয়তো এখনকার নর্মস।